এসএসসি ২৭ ব্যাচ তোমাদের পৌরনীতির জন্য মাত্র ৬টি অধ্যায় পড়লে তোমাদের সৃজনশীল প্রশ্ন ৬টায় কমন পাবা। আজকের ভিডিওতে তোমাদের বিগত ১০ বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব এবং এখান থেকে ৬ থেকে ৭টা অধ্যায় সিলেক্ট করব, যেখান থেকে বিগত বছরগুলোতে সবথেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে তোমাদের বোর্ড পরীক্ষায়। এছাড়াও তোমাদের এমসিকিউর জন্য কোন অধ্যায়গুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে সেই গ্রাফটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো, পৌরনীতির যে মানবন্টনটা তোমাদের রয়েছে, পৌরনীতির ক্ষেত্রে মানবন্টনে তোমাদের 50 নম্বরের সৃজনশীল লিখতে হয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয় 20 নম্বরের। বহু নির্বাচনী প্রশ্ন থাকে 30 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, যেখানে 8টি সৃজনশীল থাকে, যার ভিতর 5টি লিখতে হয় এবং 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, 10টির উত্তর দিতে হয়। বহু নির্বাচনী প্রশ্ন থাকে 30টি, যেখানে 30টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো দেখো, পরিণতির ক্ষেত্রে তোমাদের সিকিউ প্রশ্নের সংখ্যা দেখায়। সিকিউ প্রশ্ন বিগত 10 বছরে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, প্রথম অধ্যায় থেকে তোমাদের 98টা আসছে, দ্বিতীয় অধ্যায় থেকে 71টা, তৃতীয় অধ্যায় থেকে 41টা, চতুর্থ অধ্যায় থেকে 101টা, পঞ্চম অধ্যায় থেকে 88, ষষ্ঠ অধ্যায় থেকে 90টা, সপ্তম অধ্যায় থেকে আসছে 78টা, অষ্টম অধ্যায় থেকে আসছে 49, দশম অধ্যায় থেকে, নবম অধ্যায় থেকে আসছে 70টা, দশম অধ্যায় থেকে আসছে 77টা। তো প্রতিটা অধ্যায় থেকেই দেখো সব থেকে বেশি পরিমাণে কিন্তু সিকিউ আসছে। সেক্ষেত্রে তোমাদের সিকিউর জন্য এখানে সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ, তবে এর ভিতর থেকে তোমরা যে অধ্যায়গুলো পড়বে এখানে তোমাদের টেবিল দেয়া রয়েছে অধ্যায়ের। অধ্যায়ের যে নাম রয়েছে, নাম সহ এখানে সিকিউ প্রশ্নের সংখ্যা দেওয়া রয়েছে, তোমরা এই টেবিলটাও দেখে নিতে পারো, স্ক্রিনশট দিতে পারো। এবং এখানে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে তার ভিতর 1, 4, 5, 6, 7, 10 এই কয়টা অধ্যায় যদি পড়ো, এই 6টা অধ্যায় পড়লে তোমাদের আশা করি 5টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা এবং এখান থেকে কম গুরুত্বপূর্ণগুলো তোমরা অবশ্যই পড়ে যাবা। কম গুরুত্বপূর্ণর ভিতর রয়েছে 2, 3, 8, 9, তবে বেশি গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আমরা এখানে সিলেক্ট করেছি সেই চ্যাপ্টারগুলো পড়লেই তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কমন আসবে। এবার তোমাদের এমসিকিউ দেখাই। এমসিকিউর জন্য তোমাদের অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ প্রশ্নের সংখ্যা রয়েছে তার ভিতর তোমাদের প্রথম অধ্যায় থেকে সব থেকে বেশি পরিমাণে আসছে 326টা, দ্বিতীয় অধ্যায় থেকে 245টা, তৃতীয় অধ্যায় থেকে 143টা, চতুর্থ অধ্যায় থেকে 329টা, পঞ্চম অধ্যায় থেকে আছে 233টা, ষষ্ঠ অধ্যায় থেকে 330টা, সপ্তম অধ্যায় থেকে 201টা, অষ্টম অধ্যায় থেকে আসছে 131, নবম অধ্যায় থেকে আসছে 179, দশম অধ্যায় থেকে আসছে 246। এটা তোমাদের এমসিকিউ প্রশ্নের সংখ্যা। এমসিকিউর ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু কোনো অধ্যায়ে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রতিটা অধ্যায় থেকে হিউজ পরিমাণে এমসিকিউ আসছে তোমাদের, যেহেতু অধ্যায় আছে মাত্র 10টা। তো এখানে তোমাদের এমসিকিউর জন্য সকল অধ্যায় পড়তে হবে, কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, এমসিকিউ সকল অধ্যায় পড়বে। তবে যে অধ্যায়গুলো গ্রাফ দেখতে পাচ্ছ বেশি, প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর ষষ্ঠ অধ্যায়, এর ভিতর রয়েছে দশম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়গুলো একটু বেশি পরিমাণে রিভাইজ দিবে। এই অধ্যায়গুলো থেকে একটু বেশি পরিমাণে এমসিকিউ আসে প্রতি বছরে, যেটা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ পরিণতির ক্ষেত্রে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।